আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ২ আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুস সালাম। বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন তিনি দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। রাজনীতির শুরু রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল থেকে, পরবর্তীতে ড্যাবের মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। চিকিৎসক সমাজে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। মানব সেবাও তার অবদান উল্লেখযোগ্য। বছরের পর বছর ধরে তিনি ঠাকুরগাঁওয়ের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসচ্ছল পরিবারকে সহায়তা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত আছেন তিনি। এ কারণে স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন আশার প্রদীপ নামে। আমি যে এলাকার মানুষ, আপনি জানেন একটা সবচেয়ে বলতে গেলে একটা উন্নত এলাকা। ওখানে যেমন আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, প্রথম আমাদের ইন্ডাস্ট্রি স্বাস্থ্য ব্যবস্থা সেটাও নেই। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের নেতা হিসেব আপনি জানেন জনাব তারেক রহমান সবার মাঝে স্বাস্থ্য সেবা পরিষেবার যে দফাটা 26 দফা সেটির মাধ্যমে এবং গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নয়ন করবে। এবং ওনার যে নীতি, স্বাস্থ্য ব্যবস্থা যারা প্রশিক্ষণ দিয়ে গ্রামের প্রতিটি বাড়তি স্বাস্থ্য পরিষেবা হবে, সেটা আমি এবং আমি আশা করি আমার দল বা আমার বিএনপি পদে আসে অবশ্যই আমরা এটা করতে পারবো, জনগণের কাজ করতে পারবো। বিশেষ করে আমার যেটা দরকার যে আমি ইন্ডাস্ট্রি করতে চাই, ইন্ডাস্ট্রি করবো সরকারের মাধ্যমে, সরকারি ইন্ডাস্ট্রি করে বা মেডিকেল পুলিশ করে অথবা ফার্মাসিউটিক্যাল করে যেটাই করা যায় করে এই বিষয়ে আমাদের এলাকার মানুষের চেষ্টা এটা আমার ইচ্ছা আছে। তারেক রহমানের নির্দেশনার পর থেকেই ডাক্তার সালাম আরো সক্রিয় হয়ে ওঠেন মাঠে। সম্প্রতি তিনি 2 দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন ও একাধিক পথসভায় অংশ নিয়েছেন। বালিয়াডাঙ্গে হরিপুর ও রানীশংকৈল এলাকায় তিনি জনসংযোগ করে মানুষের কাছে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। 79 সাল থেকে আজ পর্যন্ত আমি এই দলটার সাথে কখনো ছাত্রদল, কখনো ট্যাব, কখনো আবার আমি বিএনপিও করি, আবার ট্রাভেল আমি সহসভাপতি, আমার উপজেলার সিনিয়র সহসভাপতি, এইভাবে করতেছি, রাজনীতি করে আসতেছি। আর তাকে মহাসচিব ছিলাম ট্যাবের, আপনারা জানেন। আমি বিএনপিতেও ছিলাম, বিএনপিতেও আমি ছিলাম। এখন ট্যাবটা আমি ইচ্ছা করে এবার ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণ হলো যে আমার নেতা যারা আছেন তারা আমাকে বলছে যে এই বিষয় করতে হবে। এই উদ্দেশ্যে আমি আজকে ওটা বাদ দিয়ে জাতীয় বিষয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছেন ডাক্তার আব্দুস সালাম একজন সৎ, শিক্ষিত ও মানব সেবায় নিবেদিত মানুষ। তাদের বিশ্বাস জনগণের আস্থা ও সমর্থন নিয়েই ঠাকুরগাঁও 2 আসনে নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করবেন তিনি।